হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আমি মুনমুন। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে সামনে এলাম ব্লগ করতে আর গল্প করতে, আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করার আছে, সেই জন্যই আসা। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বুধবার 10 তারিখ। আমাদের এখানে ভোট ছিল, তো এই যে ভোট দিয়ে চলে এসেছি। এখন এই মাম্মাম নেই, রাস্তায় গেছে আমার শাশুড়ি মায়ের সাথে, তো সেই জন্যই একটুখানি বসেছিলাম বলে ভিডিওটা অন করতে পারলাম। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও, আর একটু সাপোর্ট করো আমাকে। তো যেটা শেয়ার করার জন্য এসেছি, তো সেটা বলি। আমি তো ঘরে বসে থাকি, তো সেই জন্য ঘরের থেকেই নাইটি, কুর্তি, শাড়ি এগুলো সেল করি, বিজনেস করি। তো তো এগুলোর ফটো তো অনলাইনেও সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হয়, মানে ফেসবুকে, ইউটিউবে। ফেসবুকেও এখন অ্যাক্টিভ থাকি। তো ফেসবুকে মার্কেট প্লেস বলে যে অপশানটা আছে, তো সেখানে আমার এরকম কুর্তির ফটো ছাড়া ছিল। তো একটা লোক অনেকেই মেসেজ করে, তো তাদেরকেও নাম্বার দিই যে দাম কত বা কিছু। তো সেই লোকটা আর্মির ফটো দেওয়া, মানে প্রোফাইলের মধ্যে ফেসবুকে। তো সেই লোকটা কি করেছে, আমাকে এরকম মেসেজ করেছে ওনার ফোন নাম্বার দিয়ে, যে আমার এরকম অর্ডার বুকিং করার আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তো আমি করেছি। এবার সত্যি কথা বলতে দেখো, আমি তো ছোটোখাটো বিজনেস করি, তো কেউ একটু বেশি অর্ডার দিলে হয়তো খুশি হয়েছিলাম। তো লোকটা আমাকে এরকম, আমি মেসেজ করি ওনাকে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। তো উনি আমাকে বলে যে এরকম শাড়ি লাগবে। তো ওনাকে আমি কিছু শাড়ির ফটো পাঠাই, তো অনেক শাড়ির ফটো উনি, অনেক কুর্তি, শাড়ি উনি আমাকে অর্ডার দেয়। বলে যে আমি আর্মিতে জব করি, আর আমার ওয়াইফের শপ আছে, তো উনি সেই জন্যই মাল নেবে। তো আমি বললাম ঠিক আছে। তো উনি আমাকে 15,000 টাকার মতন মালের অর্ডার দিয়েছে। তা আমি তো, আমার একটা দিদি আছে পরিচিতি, তো সেই দিদিও এরম বিজনেস করে, কিন্তু আমার থেকে অনেক বড় বিজনেসম্যান। তো এরম দিদিকে বলি যে এরকম এরকম ব্যাপার পম্পাদি। তো দিদি আমাকে প্রথমেই সতর্ক করে যে এরা কিন্তু মানে ফ্রড, তুই কিন্তু কিছু দিবি না। আমি কিন্তু বারবার বলছি ওরা কিন্তু ফ্রড, এরকমভাবে অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে। আমি তা ভাবলাম ঠিক আছে। এইবার লোকটা বলে এই টাকা, আমি বললাম, আমি লোকটাকে বললাম যে আপনি টাকা পাঠান, তারপরে আমি মাল ডেলিভারি করে দেবো। তো আমার তো মালের অর্ডার দেওয়াই থাকে, তারপরের দিনই মাল দিয়ে দেবে বলে দিলে। তো লোকটা বললো হ্যাঁ পাঠাবো। এবার 1-2 দিন এরকম পাঠাচ্ছি বলে পাঠাইনি। তারপর আর একদিন সন্ধেবেলা আমাকে বললো কি, যে হ্যাঁ ম্যাম, আমি আপনাকে পাঠাচ্ছি। দিদি, হ্যাঁ আমাকে বললো যে দিদি আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, আপনি লাইনে থাকুন। আমি বললাম ঠিক আছে। এবার আমার হাজব্যান্ড রিজুও পাশে ছিল। তো উনি কী করলো, বিকালবেলা তখন 5টা-6টা হবে, 5:30 হবে। তো উনি আমাকে কী করছে, এত মানে চালাক। আমি তো পম্পাদির কথা শুনে আগে সতর্ক হয়ে গেছি। তো আমার অ্যাকাউন্টে যে টাকা ছিল ফোনপেতে, সেই অ্যাকাউন্টের টাকা আমি আমার হাজব্যান্ডের ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম। তো দেওয়ার পর আমি বললাম যে, ওনাকে বললাম যে কি বলুন। তো উনি বলছে লাইনে থাকুন। তো এবার ছিলাম। তারপরে উনি কি করলো, আমাকে বলছে যে আপনার ফোনপেটা অন করুন। আমি বলছি ঠিক আছে। উনি আমাকে একটা স্ক্যানার পাঠালো, বলছে স্ক্যান করে এই নম্বরে 1 টাকা পাঠান, 1 টাকা পাঠান, তাহলে আমার এখান থেকেও 1 টাকা যাবে। হ্যাঁ, আপনার ওখান থেকে কাটবে না বলে। এবার 2 টাকা ঢুকলো দেখলাম অ্যাকাউন্টে, আমিও পাঠালাম, ঢুকলো। আমি প্রথমবারে কিছু বলিনি। তারপরে উনি আমাকে বলছে যে এরকম আপনি আমাকে 2,000 টাকা পাঠান, আর আমি আপনাকে 2,000, আপনি আমাকে 2,000 টাকা ওখান থেকে করুন, আপনার ওখান থেকে কাটবে না, আমার এখান থেকে কেটে চলে যাবে বলে। এবার আমি বলছি যে না, আমার অ্যাকাউন্টে তো 2,000 টাকা নেই। তখন আমি খটকা লেগেছে, আমি বলছি না আমার তো 2,000 টাকা নেই। লোকটাকে আমি সত্যি, মানে দিদিটা বলার পরেও বিশ্বাস করেছিলাম যে হ্যাঁ আর্মি। তখন উনি আমাকে বারবার বলছে दीदी आप हमको भरोसा कीजिए, नॉन बेंगली, आप हमको भरोसा कीजिए, हम एक फौजी भाई बोल रहे हैं, कभी झूठ नहीं बोलेंगे,
कसम खा के बोल रहे हैं माँ कसम এই ও তারপরে আমি বললাম যে আমার কাছে তো পয়সা নেই অ্যাকাউন্টে, আমি আপনাকে দেবো কী করে। नहीं दीदी आपका जो अकाउंट पे है उधर से दीजिए, आपका पैसा नहीं कटेगा, आप विश्वास करके देखिए এইটা সেইটা লাস্টে এরকম কথা বলছে। তারপরে আমি কেটে দিয়েছি, আমি বললাম আপনাকে মাল নিতে হবে না। উনি কী করলো, বলছে না আপনি পাঠান 2000 টাকা প্রথমে পাঠাচ্ছি, তারপরের বারে একবারে যা বাদ বাকিটা আছে 13-র মতন ওটা পাঠিয়ে দিচ্ছি। তো আমি বললাম না আপনার যদি পাঠাতে হয় এমনি পাঠান ফোনপে বা গুগল পে থেকে, নাহলে পাঠাতে হবে না। তখন বলছে যে না আমি ফোনপে ইউজ করি না, ফোনপে গুগল পে এখান থেকে আপনি প্রথমবারই করছেন, আর্মি অ্যাকাউন্ট থেকে যাচ্ছে। উনি আমাকে আর্মির আইডি কার্ডের একটা ছবি পাঠিয়েছে আর একটা আধার কার্ডের ওনার ছবি পাঠিয়েছে যে দেখুন আমি ফ্রড না, আপনি অবিশ্বাস করছেন। আমি বললাম না পাঠাবো না। এবার যেই বলেছি পাঠাবো না বলে ফোনটা রেখে দিয়েছি, উনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এবার আমাকে ফোন করে বলছে আমার এখান থেকে যে 2000 টাকা কেটেছে সেটার কী হবে, হ্যাঁ আপনি আমাকে এরকম করছে। তখন আমি বললাম যে ঠিক আছে আমার এখানে কোনো টাকা আসেনি, ওনার নাকি 2000 টাকা কেটেছে। তো আমি বললাম ঠিক আছে আমারও এরকম লোক আর্মিতে কাজ করে, আমি জিজ্ঞেস করছি যে এরকম কোনোভাবে পয়সা পাঠানো যায় কি না। আর বলছে না আমি আপনি যাকে খুশি জিজ্ঞেস করুন, আমি আপনার নামে কেস করবো এই করবো। দেখে ম্যাডাম আপনার যা খুশি করুন। যেই বলেছি লোকটা কেটে আজ পর্যন্ত একবারও এখনও অবধি কল করেনি, কদিন হয়ে গেছে, এত ফ্রড। আজকে যদি আমাকে সত্যি উনি যেরমভাবে বলছিল আমাকে যদি আগের থেকে পম্পাদি সতর্ক না করতো, আমি সত্যিই হয়তো টাকাটা ওনাকে পাঠিয়ে দিতাম, আমার কত টাকা চলে যেত জানি না আমি। তো সেই জন্যই বলা যে যদি কেউ এরকম তোমাদেরকে বলে প্লিজ তোমরা কিছু শেয়ার করো না, নাহলে কিন্তু তোমাদেরও টাকা কেটে নেবে। আমি ভয়তে ওই জন্য ওই অ্যাকাউন্টে আর টাকাই রাখছি না। ওনাকে হয়তো আমি কিছু শেয়ার করিনি, শুধু ফোন নাম্বার শেয়ার করেছিলাম, আমার ওই 1 টাকা গেছিলো, তো সেই ভয়তে আমি ওই অ্যাকাউন্টে টাকাও আর রাখছি না। এটাই শেয়ার করার ছিল। আর ডেলি ব্লগ শেয়ার করব বলেছি তোমাদেরকে, কিন্তু আমার মেয়ের জন্য আর ডেলি ব্লগ একদম শেয়ার করা হয় না, প্রচণ্ড দুষ্টুমি করে এখন। তো সেই জন্যই এখন আর ডেলি ব্লগ একদম শেয়ার করা হয় না। তো তবে চেষ্টা করব আমি ডেলি ব্লগ শেয়ার করার। তো এখন কি আর বলবো, তো এখন মাম্মাম চলে আসবে। তো আজকের মতন টাটা বাই বাই। তো আবার দেখছি কালকে যদি ব্লগ শেয়ার করতে পারি তো করব সারাদিনের, না হলে তোমাদের সাথে ছোটোখাটো গল্পও যদি করতে পারি সেটাও করব। তো চলো টাটা বাই বাই।